মাত্র দুটি প্রশ্ন, হ্যাঁ মাত্র দুটি প্রশ্ন ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তোমরা যারা সিধু কানুন বিশ্বাস ইউনিভার্সিটি অন্তর্গত 5th সেমিস্টারে পড়ছো, মাইনর ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকে সাজেশনটি। তোমাদের মাইনর যে 3 নম্বর পেপার রয়েছে 5th সেমিস্টারে ফিজিক্যাল এডুকেশন, তার 4টে ইউনিট রয়েছে। আজকের প্রথম ইউনিটের সাজেশন দিচ্ছি, মাত্র দুটো প্রশ্ন, সাথে কিছু সম্ভাব্য প্রশ্নাবলী 5 নম্বরে দিয়ে দিচ্ছি, একটু প্রশ্নগুলি পড়ে নেবে। কি বললাম, বড় যে রচনাধর্মী প্রশ্ন হয়ে থাকে, বড় প্রশ্ন, তার জন্য আমি দুটো প্রশ্ন দেব, সাথে তোমাদের কিছু সম্ভাব্য প্রশ্ন দেব 5 নম্বরে, ছোট ছোট প্রশ্ন পড়ে গেলেই সমস্ত প্রশ্ন কমন। আর পরবর্তী তোমাদের একটা ফাইনাল সাজেশন আসবে, 4টে ইউনিট নিয়ে ফাইনাল সাজেশন আসবে, লাস্ট মিনিট 8টা কি 9টা প্রশ্ন আসবে। তার জন্য প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? তো প্রশ্নাবলী একটু লেখো। 1 দাগের প্রশ্ন, স্বাস্থ্য শিক্ষার অর্থ ও সংজ্ঞা দাও। স্বাস্থ্য শিক্ষার অর্থ ও সংজ্ঞা দাও। স্বাস্থ্য শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, একটা কথা বলি সাজেশনগুলি দেওয়ার সাথে, যারা অনলাইন ক্লাস করবে তারাই উত্তরগুলি পাবে আমার লেখা, না হলে পাবে না। আর যদি উত্তর নিতে চাও আমাকে পারিশ্রমিক দিতে হবে, পারিশ্রমিকের বিনিময়ে উত্তরগুলি সংগ্রহ করতে হবে। আমরা আমাদের কোচিং সেন্টারে ছেলে মেয়েদেরকে পড়িয়ে থাকি ফিজিক্যাল এডুকেশান 750 টাকার বিনিময়ে প্রত্যেক মাসে পড়িয়ে থাকি। ঠিক আছে, তোমরা যদি উত্তর নিয়ে থাকো 1 মাসে পারিশ্রমিক অন্তত দিতে হবে, না হলে উত্তর হবে না। বোঝা গেল? 1 মাসের পারিশ্রমিক দিতে হবে, তাহলে সমস্ত উত্তর পাবে, না হলে পাবে না। আশা করছি বোঝাতে পারলাম। আর না হলে তোমাদের কাছে বিভিন্ন অ্যাপ আছে, এআই, চ্যাট জিপিটি, তারপরে গুগল, এখানে তোমরা সংগ্রহ করতে পারো, কোনো সমস্যা নেই। তোমাদের কাছে চ্যাট জিপিটি, এআই, গুগল আছে, সেখান থেকে সংগ্রহ করতে পারো। আমার লেখা নোটস কাউকে দেওয়া যাবে না, যদি নেওয়া যায় বা নিতে চাও অনলাইন ক্লাস করতে হবে, নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে হবে। বোঝাতে পারলাম? ওকে, আর না হলে 750 টাকা 1 মাসের পারিশ্রমিক দিতে হবে। চলো, যে প্রশ্ন বললাম, স্বাস্থ্য শিক্ষার অর্থ সংজ্ঞা দাও। স্বাস্থ্য শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, স্বাস্থ্য শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে লেখো। স্বাস্থ্য শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে লেখো। স্বাস্থ্য শিক্ষার নীতিমালাগুলি সম্পর্কে বর্ণনা দাও। ঠিক আছে, স্বাস্থ্য শিক্ষার লক্ষ্য করছো, উদ্দেশ্য করছো, আর নীতিমালা করছো, এইগুলোরও বড় প্রশ্ন। ঠিক আছে, এবারে তোমাদের সংক্ষিপ্ত রচনাধ্বনি বা 5 নম্বরে যে প্রশ্নগুলি হয় অবশ্যই করবে, লিখে নাও। চোখের যত্ন ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে টিকা লেখো। কানের যত্ন রক্ষণাবেক্ষণ সম্পর্কে টিকা লেখো। হ্যাঁ, নাকের যত্ন রক্ষণাবেক্ষণ সম্পর্কে টিকা লেখো। নখের যত্ন রক্ষণাবেক্ষণ সম্পর্কে টিকা লেখো। ত্বকের যত্ন রক্ষণাবেক্ষণ সম্পর্কে টিকা লেখো। চুলের যত্ন রক্ষণাবেক্ষণ সম্পর্কে টিকা লেখো। মুখের যত্ন এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কে টিকা লেখো। দাঁতের যত্ন রক্ষণাবেক্ষণ সম্পর্কে টিকা লেখো। পোশাকের যত্ন রক্ষণাবেক্ষণ সম্পর্কে টিকা লেখো। জুতার যত্ন রক্ষণাবেক্ষণ সম্পর্কে টিকা লেখো। ঠিক আছে, এগুলো ভালো করে পড়তে হবে। আশা করছি বোঝাতে পারছি আমি। ওকে, তারপরে তোমরা করবে NIHFW, NIHFW সম্পর্কে টিকা লেখো। আর করছো WHO, হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এইটা সম্পর্কে তোমাকে টিকা লিখতে হবে। আর ইউনেস্কো, UNESCO সম্পর্কে টিকা লেখো। ঠিক আছে, আর একটা আছে তোমাদের UNICEF, UNICEF সম্পর্কে টিকা লেখো। আর করবে স্বাস্থ্যের মাত্রা সম্পর্কে টিকা লেখো। এই প্রশ্নাবলী 1 নম্বর ইউনিট থেকে দিলাম, ভালো করে পড়ো। অবশ্যই 1 নম্বর ইউনিট থেকে যাই প্রশ্ন হোক না কেন এখান থেকে কমন পাবে। 2 নম্বরে প্রশ্ন এখান থেকে কি হয় না, স্বাস্থ্যের সংজ্ঞা দাও, স্বাস্থ্যের অর্থ লেখো, স্বাস্থ্যের লক্ষ্য লেখো, ছোট ছোট করে ব্যাখ্যা দেবে।
এইগুলোই প্রশ্ন হয়ে থাকে। ঠিক আছে, আশা করছি বোঝাতে পারলাম। আর এখান থেকে কোনো প্রশ্ন 2 নম্বরে হয় না, তোমরা এই প্রশ্নগুলি করো, হয়ে যাবে। আর যেগুলো হয় কি না, WHO বা ওয়ার্ল্ড হেলথ সম্পর্কে কত সালে হয়েছিল, কোথায় হয়েছিল, এটা নিয়ে একটা 2 নম্বরে হতে পারে এই প্রশ্নাবলী। তো ভিডিওটি বেশি বড় করছি না, পরবর্তী তোমাদের ফাইনাল সাজেশন আসবে, কি বলছি বোঝা গেল? পরবর্তী খুব তাড়াতাড়ি তোমাদের সাজেশন আসবে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পারলে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণ শেয়ার, আর চ্যানেলটাকে প্রথম বলছি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখতে হবে। পরবর্তী নাম্বার 1 সাজেশন এটা আসবে 4টে ইউনিট একসাথে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।